ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার যুক্তিতর্ক শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, কখন শুরু হয়েছে যুক্তিতর্ক? সুনন্দা, কিছুক্ষণ আগেই কিন্তু বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে বহুল আলোচিত এই মামলার যুক্তিতর্ক শুনানি হয়, যে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে এবং ৩ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয়েছে এবং সবচেয়ে বড় যে অভিযোগটি সেটি হচ্ছে সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, অর্থাৎ জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে সারা দেশে যতগুলো অপরাধ সংগঠিত হয়েছে প্রত্যেকটি অপরাধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ে এই ৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর পাশাপাশি হত্যা, ষড়যন্ত্র, উস্কানি সহ RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সহযোগিতা করার আরো 4টি অভিযোগ রয়েছে। এই যে 5টি সুনির্দিষ্ট অভিযোগ, এই 5টি সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে কিন্তু এই আইনি যুক্তিতর্ক হবে। প্রথমে রাষ্ট্রপক্ষ থেকে উপস্থাপিত সাক্ষ্য এবং যে তথ্য প্রমাণ সেই আলোকে তারা তাদের আইনি যুক্তির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবেন যে এই মামলাগুলো যে সুনির্দিষ্ট ধারার মধ্যে রয়েছে সেই ধারাগুলোকে কিভাবে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এর পরবর্তী পর্যায়ে কিন্তু আসামি পক্ষ থেকে সেই আইনি যুক্তিতর্কটি হবে এবং আইনি যুক্তি খণ্ডন শেষে কিন্তু এই মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হবে। তো এখনো সেই মামলাটি চলছে। মামলার পরবর্তী সময়ে কি তথ্য আসে এবং কি পাওয়া যায় সেগুলো পরবর্তী সময়ে আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে সুনন্দা আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে।